নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। সবজির বাজারে বাড়তি খরচের চাপ অনুভব করছেন সাধারণ মানুষ। অকাল বর্ষা ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। দিনবাজার থেকে শুরু করে সরকারি সুফল বাংলা কেন্দ্র সর্বত্রই বেশ কিছু সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও সুফল বাংলা কেন্দ্র ও খোলা বাজারে দামের মধ্যে কোথাও কোথাও 1 থেকে 2 টাকার পার্থক্য দেখা গিয়েছে। বর্তমানে জলপাইগুড়ির বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, গাজর 50 টাকা, পটল 60 টাকা, ঢেঁড়স 60 টাকা, ফুলকপি 60 টাকা এবং বাঁধাকপি 40 টাকা দরে। পাশাপাশি ক্যাপসিকামের দাম পৌঁছেছে 80 টাকায়, লঙ্কা 100 টাকা, ঝিঙা 50 টাকা, শসা 40 থেকে 50 টাকা, আদা 150 টাকা এবং পেঁয়াজের 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলের বাজারেও রয়েছে বাড়তি দাম। আপেল 200 থেকে 250 টাকা এবং আম 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। জলপাইগুড়ি দিনবাজারের এক ব্যবসায়ী জানান, একদিকে অকাল বর্ষা, অন্যদিকে পেট্রোলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে। তার প্রভাব সরাসরি পড়েছে সবজির দামের ওপর। ফলে আগের তুলনায় বেশ কিছু সবজির দাম এখন অনেকটাই বেশি। সবজির দাম তো পর্যন্ত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা। পেট্রোলের দামটা বেড়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা, অসুবিধা হচ্ছে, আর সাধারণ মানুষ অসুবিধা হবে। দাম কমায় তাহলে খুব ভালো হয় আমাদের সাধারণ মানুষের পক্ষে। কেন? আশা করি পেট্রোলের দামটা কমানো উচিত। প্রভাব মোটামুটি দেখছি, আস্তে আস্তে জিনিসের দামও বাড়ছে, রান্নার গ্যাসেরও যেরকম দাম বাড়ছে, সবই জিনিসে আস্তে আস্তে দাম বাড়ছে। এটা সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষতিকর হচ্ছে।